মিড বাজেট ক্যাটাগরিতে স্যামসাং এর সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন আসছে, যার নাম হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি A54। আর এই ফোনটাতে 5100 mAh এর ব্যাটারির পাশাপাশি 8 থেকে 12 জিবি র্যাম এবং সুপার অ্যামোলেড প্যানেলের মাখনের মতো ডিসপ্লেকে ইউজ করা হবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। গ্যালাক্সি A51, A52, A53 স্মার্টফোনগুলো অবশ্যই বাংলাদেশের মার্কেট কাঁপিয়েছে বিগত বছরগুলোতে অথবা দিনগুলোতে। তারই ধারাবাহিকতায় 6.6 ইঞ্চির একটি বড় আকৃতির মাখনের মতো 120 হার্জের ডিসপ্লের সাথে আসবে স্যামসাং এর নতুন A54 স্মার্টফোনটা। এই ডিসপ্লে প্যানেলটা হবে স্যামসাং এর নিজস্ব সুপার অ্যামোলেড প্যানেল, যেখানে কিনা সর্বোচ্চ 800 থেকে 1000 নিটসের পিক ব্রাইটনেস তো পাওয়া যাবেই, তার পাশাপাশি এর বেজেলগুলো হবে একদম পাতলা এবং ন্যারো, যার কারণে কিনা ফোনগুলো দেখতে অনেকটাই স্যামসাং এর ফ্ল্যাগশিপ S সিরিজের মতো লাগবে। তাছাড়া এই স্মার্টফোনের ডিসপ্লের মাঝখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো থাকবেই সিকিউরিটি হিসেবে, এবং তার পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 আর One UI 5.1 অথবা 5 এর সাথেই আসতে পারে গ্যালাক্সি A54 স্মার্টফোনটা। এই স্মার্টফোনটাতে থাকবে নক সিকিউরিটি, গুড লগের পাশাপাশি স্ক্রিন রেকর্ডিং এর হাই অ্যাডভান্স ফিচার, এবং এই স্মার্টফোনটা স্যামসাং গ্যালাক্সি S23 স্মার্টফোনের মতোই সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিয়ে দেবে একদম মিড বাজেট ক্যাটাগরিতে। আর এই কারণেই স্যামসাং এর A সিরিজের এই লাইন আপটা সবচেয়ে বেশি মার্কেট কাঁপিয়ে থাকে। আর মাল্টিটাস্কিং এ হেল্প করার জন্য ন্যূনতম 6 জিবি র্যাম তো থাকবেই, তবে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বেশি সেল হতে পারে 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা। তার পাশাপাশি ইউরোপের মার্কেটে 12 জিবি র্যামের সাথে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি A54 স্মার্টফোনটি। এখানে LPDDR4X ক্যাটাগরির র্যাম তো থাকবেই, তার পাশাপাশি UFS 2.2 অথবা 3.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করতে পারে স্যামসাং, যেগুলো হবে 128 জিবি, 256 জিবি অথবা 512 জিবির। তাছাড়া একটা SD কার্ড ইউজ করার সুবিধা থাকবে একটা সিমের সাথে, এবং গ্যালাক্সি A54 স্মার্টফোনটাতে 1000 জিবির SD কার্ডকে আপনারা এক্সটার্নালি ইউজ করতে পারবেন। ডুয়াল 5G'র সাপোর্ট থাকবে এই ফোনটায়, এবং 5G কে সাপোর্ট দেওয়ার জন্য স্যামসাং তাদের নিজস্ব Exynos 1380 অথবা স্ন্যাপড্রাগন 778G চিপসেটকে ইউজ করতে পারে। এক্সিনোসের এই 1380 চিপসেটটা অনেকটাই স্ন্যাপড্রাগনের 778G'র মতোই পাওয়ারফুল, তবে জিপিওগত ক্ষেত্রে স্ন্যাপড্রাগনের চিপসেটটা কিছুটা এগিয়ে রয়েছে। তো অপটিমাইজেশনগত দিক দিয়ে এক্সিনোসের চিপসেটের সাথে স্যামসাং এর এই নতুন ফোনটা কেমন পারফরমেন্স করে সেটা তো ফোনটা আসলেই জানা যাবে। তাছাড়া বন্ধুরা, ক্যামেরা সেকশনে এবার কোয়াড নয় ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসবে স্যামসাং A54 স্মার্টফোনটা। এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাকে ইউজ করতে পারে স্যামসাং। সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি ক্যামেরা। আর স্যামসাং এর ক্যামেরা কোয়ালিটি অথবা পিকচার কোয়ালিটি কেমন হয় সেটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না, সবচেয়ে বেস্ট ক্যামেরা কোয়ালিটি দিয়ে দেয় যে কোনো বাজেটে স্যামসাং এর স্মার্টফোনগুলো। সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে স্যামসাং এর এই ফোনটা দ্বারা, এবং সেলফি ক্যামেরাতেও 4K রেজলিউশনে ভিডিওগুলো শুট করা পসিবল হবে। ফোনটার উপরে এবং নিচে ডুয়াল স্টোরি স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথের নতুন ভার্সন, NFC সহ আরও বেশ কিছু অ্যামেজিং ফিচার থাকবে, সেটা তো বলাই বাহুল্য। আর 25 ওয়াটের চার্জিং স্পিডের সাথে 5100 mAh অথবা 4905 mAh এর ব্যাটারির সাথে স্যামসাং এর A54 স্মার্টফোনটা অর্থাৎ এই 5G স্মার্টফোনটা মার্কেটে আসবে। তো বন্ধুরা, 40 থেকে 50,000 টাকার আশেপাশে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে এই ফোনটা আসতে পারে, তবে আনঅফিসিয়ালভাবে আমরা 30 থেকে 35,000 টাকায় ইজিলি এইরকম একটা স্মার্টফোন আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের দিকে পেয়ে যাব। তো ফোনটা আসলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।